আজকাল অনেককে বলতে শোনা যায়, মেয়েরা শুধুমাত্র সংসার সামলায়, এদের তো আর কোনো কাজ নেই। আজ আমি বলবো আজকের সমাজে আসলে মেয়েদের ভূমিকা ঠিক কীরকম। একটা মেয়ে নিজের সর্বস্বটা বদলে ফেলে, নিজের ছোট থেকে বড় হওয়া সেই ঘরটাকে ছেড়ে দেয়, নিজের পরিবারের আপন মানুষগুলোকে ছেড়ে শুধুমাত্র আপনার হাত ধরে নতুন একটা পরিবেশে আসে, যে সে আপনার সাথে সংসার করবে বলে। আপনার সাথে বিয়ে করার পরেই আপনার বাচ্চার মা হয়, আপনার সংসার সামলায়। মা হওয়ার জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। মা হওয়ার সময় যে অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করে, সে প্রায় প্রাণ ত্যাগ করার মতোই কষ্ট। এমন কষ্ট হয়তো আপনি সহ্য কখনোই করতে পারবেন না। কিন্তু তারা যে শিশুটিকে জন্ম দেয়, ভেবে দেখেন তো, সে কিন্তু আপনার পরিচয় অর্থাৎ নিজের বাবার পরিচয়ই বড় হয়। সে যতদিনে জীবিত থাকে সে শুধু আপনার আর আপনার পরিবারের কথাই ভাবে। আপনার পরিবার, আপনার জন্য খাবার বানানো, কঠিন সময়ে আপনার পাশে থাকা, আপনার মা বাবার সন্তানদের যত্ন করা, ভালোবাসা, তাদের স্নেহ দিয়ে আগলে রাখা, আপনার খারাপ সময়ে আপনাকে ভালো সাজেশন দেওয়া, মোটিভেট করা, যাতে আপনি নিজেকে আরও শক্ত করে সাজিয়ে তুলতে পারেন। আপনি যাতে সবসময় খুশি থাকেন সে বিষয়ে সবসময় লক্ষ্য রাখা। আরও না জানি কত কত স্যাক্রিফাইস করতে হয় একটা মেয়েকে, শুধুমাত্র নিজের বেশিরভাগ সময়টা আপনার সাথে কাটাবে বলে। মেয়েরা অনেক সময় নিজেদের শখ আহ্লাদ, নিজেদের যত্ন ভুলে যায়, শুধুমাত্র আপনার ভালোটাই চায়। তারা শুধু এটাই চায় অন্তত দিন শেষে যাতে আপনি ভালো থাকেন। তাই বলছি, মেয়েদের সম্মান করুন সব সময় সেই মেয়েটাকে যে আপনার হয়েই থাকে, আপনাকে ভরসা করে, আপনাকে বিশ্বাস করে, আপনার উপর নিজের জীবনটাকে সঁপে দেয়। কারণ মেয়ে হওয়া এতটা সহজ না। আর পৃথিবীর সব থেকে সুখের ব্যাপার হলো সেই মেয়েটিকে একটু আগলে রাখা। কারণ সবশেষে একটা মেয়ে একটা মা, আর মা হলো পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।